আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল চলে যাচ্ছি হলো বকশীগঞ্জ উপজেলাকে আয়োজিত হচ্ছে কৃষি মেলা। তো সেখানে তো আমি আর আমার মেয়ে চলে গেলাম বিকালের দিকে, কারণ হচ্ছে আয়াত বারবার বলতেছিল যে মা 3 দিন থাকবে মেলাটা, চলো অলরেডি মেলা শুরু হয়ে গেছে, আমরা লেট করে ফেলছি, মেলাতে একটু ঘুরতে যাব। আর যেহেতু এখানে বিশেষ করে খুব কম প্রোগ্রামগুলো হয়ে থাকে, তো আমরা এখানে মেলা দেখার উদ্দেশ্যে চলে আসছি। আর এদিকে দেখি বিভিন্ন ধরনের স্টল বসেছে, যেমন বাদাম, তারপর টক জাতীয় জিনিসপত্র, ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, অনেক কিছু। তারপর সিঙ্গারা, সমোচা, রোল, এই সমস্ত জিনিসের। তো এখানে গেট দিয়ে ঢুকে পড়লাম সরাসরি মেলার ভেতরে। তো আসতে দেখি প্রচুর পরিমাণে গাছ এখানে রাখা হয়েছে। তো গাছগুলা দেখলাম, সবগুলো ভিজিট করলাম, এবং আমি এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের বিদেশি ফলগুলার গাছগুলো এবার রাখা হয়েছিল। তো আমি এখানে চেরি ফলের গাছ কিনতে চেয়েছিলাম, এবং সেটা সম্পর্কে দোকানদার মামার সঙ্গে কথা বলতেছিলাম। উনি বলতেছিল যে আমি ছাদ বাগানে হবে কি না। তো এই জন্য আমি বারবার ওনাকে জিজ্ঞেস করতেছিলাম, কারণ যেহেতু ছাদে আমার একটা ছোট আকারের বাগান আছে, তো আমি সেজন্য গাছ কিনতে গিয়েছিলাম। তো এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলতেছিলাম। তবে এবার আমি সারা মেলা ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মেলায় প্রচুর পরিমাণের দাম। এখানে এবার মানে কোনোভাবেই দাম তারা ছাড়ছে না। আর আমার মেয়ে ভাবতেছিল যে এবার ইনডোর প্লান্টগুলা বেশি কিনবে, সে বারান্দাটাকে একটু গোছাবে। তো এই জন্যই আর কি আমরা ছাদের গাছ, যেহেতু আমাদের ছাদে প্রচুর গাছ, তো আমরা ছাদের গাছগুলো অ্যাভয়েড করতেছিলাম। আর কিছু কিছু নতুন ফল সহ গাছগুলো দেখতে পাচ্ছিল। আর এতে আয়াত খুব এক্সাইটেড ছিল, সে হচ্ছে অনেক কিছু জানার শেখার তার ছিল। তো বাচ্চাদের নিয়ে এই মেলাগুলোকে আপনারাও উপভোগ করতে পারেন, এতে করে বাচ্চারা অনেক কিছু দেখবে, জানবে, শিখবে। তো ওদের জন্য ভালো হবে। আর যেহেতু এখানে বিনোদনের জায়গা খুবই কম, তো মেলায় গিয়ে আপনারা একবারের জন্য হলো ঘুরে আসতে পারেন। আর কাঠগোলাপ গাছগুলা বরাবরই আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা গাছ। কিন্তু আমি প্রাইজিংয়ের বিষয় যেটা বলবো, এবার প্রচণ্ড পরিমাণে প্রাইস বেশি ছিল। যেহেতু বকশীগঞ্জ প্রতি বছর কৃষি অফিস থেকে এই মেলাটার আয়োজন করা হয়, আর আমি প্রতি বছর একবারের জন্য হলো গিয়ে ঘুরে আসি। তো আমি যেটা দেখতেছিলাম যে না, বরাবরের থেকে এবার দামগুলো অনেক বেশি, আর গাছের কালেকশন অনেক কম ছিল। যেমন কিছু ডেকোরেটেড গাছ, তারপর ঝুলানো গাছগুলো, যেগুলো আপনি রুমের যে কোনো জায়গায় ঝুলাতে পারেন, তারপর মানি প্লান্ট, এই ধরনের কিছু গাছ আমি খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এখানে হচ্ছে ছাদে লাগানোর মতো বা বাসার উঠোনে লাগানোর মতো অনেক গাছ ছিল। আর গাছ যেহেতু আমাদেরকে অক্সিজেন দেয়, আর গাছের কাছাকাছি থাকলে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনি যদি কোনো কারণে মন খারাপ থাকে, বা আপনি অসুস্থ থাকেন, বা আপনার ভালো লাগছে না, আপনি গাছের কাছাকাছি গেলে অবশ্যই দেখবেন আপনি একদম ভালো হয়ে, মনটা ভালো হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কৃষি অফিস থেকে যে কিছু শিক্ষণীয় জিনিসপত্র করেছিল। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর লাল মরিচ দিয়ে একটা জাতীয় পতাকা দেখতে পাচ্ছিলাম, আর আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আর এখানে কিভাবে বার্মি কম্পোস্ট করা হয় সেগুলোও দেখাচ্ছিল, তো এগুলো আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আর এগুলা ঘুরে ঘুরে দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার দিকে বিভিন্ন প্রকারের যে লাইটিংগুলো হচ্ছিল এগুলোও দেখতে, আর আউটসাইডে হচ্ছে কিছু গানও বাজতেছিল, বেশ সব কিছু মিলে খুবই ভালো লাগতেছিল। আর এখানে দেখতে পেলাম বিশাল আকারে একটা ওল কচুর গাছ। এটাকে ওল কচু বলে না কি বলে জানি না, বাট এটা অনেক বড় একটা কচু গাছ ছিল। তো আমি অবাক হয়ে দেখতেছিলাম, আমার মেয়েও দেখতেছিল এত বড় কিভাবে হয়েছে। এটা অনেক বড় ছিল, প্রায় আমি বলবো 6-7 ফিটের মতো, খুবই বড় ছিল। তো এটা খুবই ভালো লাগতেছিল দেখতে, যে এটা কীভাবে ওনারা নিয়ে আসলো আর এখানে দেখানোর জন্য। তো এগুলো দেখলেও অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু দেখার আছে, শেখার আছে। আর এবার বিদেশি কিছু গাছ ছিল যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল না। তো এখানে এই সমস্ত গাছ অনেকে পেয়ে অনেক উৎসাহিত হয়েছে, অনেক খুশি হয়েছে। তবে মেলায় হচ্ছে কালেকশন খুবই কম ছিল, খুবই সীমিত কালেকশন ছিল। আমার যেটা মনে হয়েছে যে কালেকশন ওনাদের আরও বাড়ানো উচিত ছিল। আর এখানে হচ্ছে আমার কিছু ফুল গাছ ভালো লেগেছে, বাট ওনাদের প্রাইজিংটা, যেটা আমি বরাবরই বলবো, খুবই বেশি ছিল, খুবই বেশি ছিল। তো আমরা কিছু হচ্ছে ইনডোর প্লান্ট কিনে নিচ্ছিলাম, কিনে নিয়ে তারপর হচ্ছে আমরা বাইরে কিছু সময় আড্ডা দিই। কিছু জিনিসপত্র, এখানে যে বিভিন্ন ধরনের স্টল বসেছিল সেগুলো আমরা খাই, এনজয় করি। আমার মেয়ে কিছু খেলনা কিনে, আর ও তো খেলনা পেলে মানে ওর কোনো কথা নেই, কিনতেই হবে। তো কিছু খেলনা টেলনা কিনে
আমরা কিছু সময় ওখানে কাটাই। তো সব মিলে ভালো লাগতেছিল। আর আপনারা কে কে কৃষি মেলায় গিয়েছেন অবশ্যই জানাবেন। আর না গিয়ে থাকলে অবশ্যই আপনারা একবার হলো পরিবারকে নিয়ে যান, ঘুরে আসুন। যেহেতু বাচ্চাদের ঘোরার মতো তেমন একটা জায়গা এখানে নাই, কোনো ধরনের পার্কিং ব্যবস্থা বকশীগঞ্জে নাই, সেটা হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে একটা পার্ক হলে বাচ্চারা ঘুরতে পারবে। তো এই ধরনের কোনো আয়োজন আমাদের বকশীগঞ্জে নাই। তো আল্লাহ হাফেজ।